হ্যালো, কি অবস্থা সবার? আজকে আমরা IMO 2023 এর প্রবলেম 1 সলভ করব। এই প্রবলেমটা একদমই হার্ড না, আবার যার একদম অলিম্পিয়াড রিলেটেড কোনো নলেজই নাই সেও আবার এটা করতে পারবে না, এরকম একটা বিষয়। এটা মিডিয়ামের থেকে একটু কম। যেমন এর আগে আমরা যখন একটা অলিম্পিয়াডের প্রবলেম সলভ করেছিলাম, আমার মনে আছে, 2013 P4 ছিল। তো সেটা বেশ ইজি ছিল। এটা যদি মনে করো কেউ একদম নিউয়ার এক্সপিরিয়েন্সেরও থাকে, সে যদি মনে করো ডিটারমাইন্ড হয়ে অনেকক্ষণ বসে থাকে, কয়েক ঘন্টা বসে থাকে, সেও কিন্তু এটা সলভ করতে পারবে। কিন্তু এটা সেরকম ইজি না, বাট একটু হার্ড, বাট আবার একদম হার্ড না, মিডিয়াম লেভেল, মিডিয়াম। তো চলো আমরা প্রবলেমটা শুরু করি। প্রবলেমটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই যে আমি সরি যে আমি গত 2 দিন ধরে কোনো ভিডিও আপলোড করিনি। আমি আসলে একটু অসুস্থ ছিলাম, একটু জ্বর আর সর্দি কাশি ছিল। এখন আসলে দেখি যে প্রায় প্রত্যেকেরই জ্বর, সর্দি, কাশি এগুলা লেগে যাচ্ছে। তো আমি সবাইকে বলতে চাই যে তোমরা একটু সেফ থাকো, প্রিকশনস নাও। আর যাদের ঠান্ডার সমস্যা আছে, আই ক্যান ফিল দ্যাট আমার নিজেরও অনেক বেশি ঠান্ডার সমস্যাটা আছে। সো তারা একটু এক্সট্রা করে কেয়ার নাও, ফিট থাকো, হেলদি থাকো, নিউট্রিশিয়াস ফুডগুলো খাও, কারণ এই ধরনের প্রবলেম সলভিং কাজগুলা তুমি কখনো করতে পারবা না পুরো মন দিয়ে যদি তোমার তুমি যদি হেলদি না থাকো, তুমি যদি ফিট না থাকো। এক্সারসাইজ করো, হেলদি থাকো, এটাই বলবো। ঠিক আছে, তো আমরা এখন প্রবলেমটা শুরু করি। ডিটারমাইন all composite integers n greater than 1 that satisfy the following property. If d1, d2 থেকে শুরু করে dk are all positive divisors of n with 1 equals to d1 is less than d2, এবার শুরু করে একদম less than dk is equals to n, then di divides di plus 1 plus di plus 2 for every 1 less than for every I greater than or equal to 1 and less than or equal to k minus 2. এটা ইজি। আচ্ছা, তোমাদেরকে প্রবলেমটা একটু বুঝিয়ে বলি এখানে কি বলা হয়েছে। আমাকে সকল যৌগিক সংখ্যা বের করতে বলেছে। এটা না বললেও আচ্ছা ঠিক আছে, যৌগিক সংখ্যা বের করতে বলেছে n greater than 1 that satisfy the following property. If d1 d2 থেকে শুরু করে dk are all positive divisors of n, অর্থাৎ আমি ধরলাম n একটা সংখ্যা যেটা যৌগিক সংখ্যা, এবং d1 d2 d3 এভাবে শুরু করে dk পর্যন্ত সবগুলো হচ্ছে পজিটিভ ডিভিজর, such that 1 হচ্ছে আবার d1 এর সমান। ঠিক আছে, d2 d1 এর থেকে বড়, d3 d2 এর থেকে বড়, এভাবে করতে 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 dk সবগুলো স্ট্রিক্টলি ইনক্রিজিং। দেন di divides di plus 1 plus di plus 2, অর্থাৎ di divides di plus 1 plus di plus 2। তো আমাকে বোঝাচ্ছে আমি যদি d1 দিই, d1 divides d2 plus d3, d2 divides d2 plus d3, sorry d2 divides d1 divides d2 plus d2 divides d3 plus d4, এভাবে করে। তো তোমরা যদি কেউ এই প্রবলেমটা নিজে থেকে ট্রাই করতে চাও, সো ভিডিওটা পজ করো এবং নিজে থেকে একটা ট্রাই করো। এরপর যদি তোমার মনে হয় যে তোমার এখন সলিউশন দেখা প্রয়োজন, তুমি এরপর থেকে ভিডিওটা আবার দেখা শুরু করো। তো চলো আমরা শুরু করি এবার। ঠিক আছে, ধরো আমি আয়ামতে আছি। আমি এখন আয়ামতে যেতে পারিনি, বাট জাস্ট ধরে নিলাম যে আমি আয়ামতে আছি, আমি আয়ামতে গিয়েছি। সেখানে গিয়ে আমি এই প্রবলেমটা দেখলাম। আমার মাথায় প্রথমে কোন থটটা কাজ করবে তোমরা কি জানো? এরকম একটা প্রবলেম যখন আমি দেখব, এত হিবিজিবি করে অনেক কিছু বলা আছে, d1 d2 dk, অনেক কিছু পজিটিভ ডিভিজর n, আমি এক্সপেরিমেন্ট করব। আমি আমার আর কিছু করার নেই। আমার হাতে 1 ঘন্টা 30 মিনিট সময় আছে। আমি 1 ঘন্টা 30 মিনিট পুরো ইউটিলাইজ করব। অনেক সময় 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে আমার সমস্যার সমাধান হয় না, বাট ধরলাম 1 ঘন্টা 30 মিনিটই আছে আমার হাতে। ঠিক আছে, ওকে। আমি n এর মান কি ধরে নিতে পারি? n এর মান 1 এর থেকে বড়, তো 1 তো ধরতে পারবো না, 2 তো ধরতে পারবো না, 2 তো প্রাইম, 3ও তো ধরতে পারবো না, 3ও প্রাইম, 4 ধরি। 4 দেখো, 4 এর 1 2 4, মানে এগুলো হচ্ছে পজিটিভ ডিভিজার। তাহলে 1 ডিভাইডস 2 প্লাস 4, আর কিন্তু হবে না, কারণ 2 যদি ধরি, 2 হচ্ছে d2,
আর এখানে আই এর মান এখানে একটা নিয়ম আছে 1 লেস দেন আর আই ইজ লেস দেন আর গ্রেটার দেন আর ইকুয়াল টু 1 আর লেস দেন আর ইকুয়াল টু কে মাইনাস 2। তো এই কারণে এন আমি আর আগাতে পারবো না। তো অর্থাৎ এইটা স্যাটিসফাই করে। আমি প্রথমে একটা ভ্যালু পেয়ে গেলাম। ঠিক আছে, ভালো যাচ্ছে সব কিছু। এখন আমরা মোটামুটি ভালোই আগাচ্ছি। এখন আমরা মোটেও আগাই নেই, বাট জাস্ট নিজের মনকে বলা আর কি যে ভালোই আগাচ্ছি, তাহলে একটু কনফিডেন্স পাওয়া যায়। আচ্ছা ঠিক আছে, সো এবার আমি যদি n ইজ ইকুয়ালস টু 5 বসাই, আর 5 তো বসাতে পারবো না, 5 তো প্রাইম। n ইজ ইকুয়ালস টু 6 বসাই, 6 হচ্ছে 1 2 3 6। তাহলে 1 ডিভাইডস 2 প্লাস 3। Does 2 divides 3 plus 6? No. অর্থাৎ 6 অ্যান্সার হবে না। 7 বসাবো না, 7 তো বসাতে পারবো না, 7 তো প্রাইম। n 8 বসাই, হ্যাঁ 8 বসাতে পারবো। 1 2 4 8। So 1 divides 2 plus 4, 2 divides 4 plus 8. দেখা যাচ্ছে যে 8 স্যাটিসফাই করে, 4 8 এগুলো স্যাটিসফাই করে। হাউ অ্যাবাউট 9? 1 3 9। 1 ডিভাইডস 3 প্লাস 9। একটা জিনিস দেখো, 1 ডিভাইডস 3 প্লাস 9, 3 এটাতে আর আগাবে না, এটা অনেকটা 4 এর মতো কেস। তার মানে 9ও হচ্ছে স্যাটিসফাই করে। হাউ অ্যাবাউট 10? আমি 10 করে দেখি তো। 10 is 1 2 5 and 10. So 1 divides 2 plus 5. 2 does 2 divides 5 plus 10? No, it does not. So n is equals to 10 হবে না। 11 তো prime number, n is equals to 12 দি, is equals to 12। 12 হলে 1 2 3 4 6 12। তাহলে 1 divides 2 plus 3. Does 2 divides 3 plus 4? No, it does not. So n is equals to 12 answer হচ্ছে না। n is equals to 13 যদি আমি দিই, না n is equals to 13 তো হবে না, n is equals to 14। তাহলে পাবো 1 2 7 14। 1 divides 2 plus 7, but does 2 divides 7 plus 14? No, it does not. ঠিক আছে, সো এখন আমরা n is equals to 15 ধরি। 15 দিলে আমি পাবো 1 3 5 15। So 1 divides 3 plus 5, but 3 doesn't divide 5 plus 15. So n is equals to 15 answer হবে না। How about n is equals to 16? n is equals to 16 is 1 2 4 8 16. 1 divide 2 plus 4, 2 divides 4 plus 8, 4 divides 8 plus 16. তার মানে 4 8 9 16 is a value. How about n is equals to 18? 18 is 1 2 9 18. So 1 divides 2 plus 9, but 2 doesn't divide 9 plus 18. So হবে না, 19 তো হচ্ছে না, 20 20 আমরা দেখি 1 2 4 5 10 20. So 1 divides 2 plus 4, but 2 doesn't divide 4 plus 5. তার মানে 20ও স্যাটিসফাই করছে না। How about 21? 21 is 1 3 7 21. 1 divides 3 plus 7, but 3 doesn't divide 7 plus 21. ঠিক আছে, fair enough. How about 22? 1 2 11 22. So 1 divides 2 plus 11, but 2 doesn't divide 11 plus 22. এটা একটু শর্টলি দেখাই দিলাম। এতটুকু পর্যন্ত তোমরা নিজেরা একদম জাস্ট ডিভিজনগুলো লিখেই মুখে বলে ফেলতে পারবা। 23 তো হবে না। How about 24? 1 2 3 4 6 8 12 24. 1 divides 2 plus 3, but 2 doesn't divide 3 plus 4, right? Okay. How about 25? It's 1 5 25. 1 divides 5 plus 25,
অ্যান্ড এরপর তো আর চলবে না, অর্থাৎ আমি আরেকটা অ্যান্সার পেলাম যে 25। তোমরা যারা এই প্রবলেমটা প্রথমে নিজে করবা, যদি এক্সপেরিমেন্টেশন পার্টটা এভাবে করতে থাকো, তোমরা চাইলে আরও আগাতে পারো, বাট এখান থেকেও তোমরা একটা প্যাটার্ন খুঁজে বের করে ফেলতে পারো। তোমরা একটু সংখ্যাগুলোর দিকে তাকাও, সংখ্যাগুলোর দিকে তাকালে বুঝবে 4, 8, 9, 16, 25 এভাবে চলছে। তোমরা কি সংখ্যাগুলোর মধ্যে আমাকে একটা সাদৃশ্য বলতে পারবে, বা এই সংখ্যাগুলোর প্যাটার্নটা কি? একটু দেখো তো, একটু নিজেরা ট্রাই করে দেখো তো, ভিডিওটা পজ করে একটু ট্রাই করে দেখো তো তোমরা। এই সংখ্যাগুলোর দিকে দেখায় আমি এখন নিচে আরেকটা সিকোয়েন্স লিখছি, তোমরা একটু দেখো লক্ষ্য করে। 2 স্কোয়ার, 2 কিউব, 3 স্কোয়ার, 2 to the power 4, 5 স্কোয়ার। 2 স্কোয়ার is equal to 4, 2 cube is equal to 8, 3 square is equal to 9, 2 to the power 4 is equal to 16, 5 square is equal to 25। অর্থাৎ এখানে প্রত্যেকটা সংখ্যাই পি টু দি পাওয়ার কে আকারে, যেখানে কে এর মান একের থেকে বড়। তাহলে কি এটা সম্ভব যে এন হচ্ছে এন যদি কম্পোজিট ইন্টিজার হয়ে থাকে, তাহলে শর্ত অনুযায়ী এন হবে হচ্ছে পি টু দি পাওয়ার কে আকারে। আমাদের ক্লেম হবে হচ্ছে এখন এটা, যে পি টু দি পাওয়ার কে আকারে। সো আমরা আমাদের সলিউশন, মানে আমরা কিছু মান বের করে আমরা বলে ফেলতে পেরেছি যে ইন্টিজারগুলো কি হবে, কিন্তু এখন এটা তো আইএমও, ওয়ার্ল্ডের সবচেয়ে কঠিন এক্সামিনেশন। আমি যেটা বলি ওয়ার্ল্ডের সবচেয়ে হার্ডেস্ট এক্সামিনেশন এটা। তাহলে তো আমাকে একটা প্রুফ করে দেখাতে হবে। জাস্ট এইভাবে সুন্দর করে মান বসিয়ে দিলে তো আর এটা হলো না, এটা তো কোনো কঠিন পরীক্ষা হলো না। তো আমাকে একটা প্রুফ করতে হবে যে এন ইজ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার কে। এই ক্ষেত্রে আমি ব্যবহার করব কন্ট্রাডিকশন। কন্ট্রাডিকশন যদি আমি ব্যবহার করি, তাহলে আমি এটা রেজাল্ট পাই। তো আমি ধরে নিব যে এন ইজ নট ইকুয়াল টু পি টু দি পাওয়ার কে। এন যদি পি টু দি পাওয়ার কে ইকুয়াল না হয়, তাহলে ধরে নিলাম এন ইজ লাইক পি টু দি পাওয়ার কে ইন্টু কিউ টু দি পাওয়ার আর এস টু দি পাওয়ার টি, যেখানে পি, কিউ আর এস সবগুলাই প্রাইম নাম্বার, অর্থাৎ মৌলিক সংখ্যা। সো আমি ধরলাম এন এর পজিটিভ ডিভিজরগুলো হচ্ছে D1, D2, D3, এভাবে করে 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 শেষ দিকে দেখো আমি কিভাবে লিখছি। আমি চাইলে ডিকে -3 লিখতে পারি, কিন্তু ডিকে -3 এর জায়গায় আমি যেটা লিখবো সেটা হচ্ছে n/d3। n/d3 লেখা যে কথা, ডিকে -3 লেখা সেম কথা, n/d2, n/d1। তো শর্তা অনুযায়ী আমি জানি n/d3 divides n/d2 প্লাস n/d1। ধরে নি পি হচ্ছে এখানে এই এন এর সর্বনিম্ন প্রাইম পজিটিভ ডিভিজর, তাহলে সেটা নিশ্চয়ই D2, তাহলে আমি D2কে পি ধরি। আর D3 হচ্ছে প্রাইম হতে পারে, কিন্তু এটা প্রাইম হলে এটা পি এর থেকে বড়, কিউ বা এস এর, বা এটা সিম্পলি এমন একটা পজিটিভ ডিভিজর যেটা পি এর থেকে বড়, কিন্তু অন্যান্য ডিভিজর হচ্ছে ছোট। তো আমি ধরে নিলাম D3 হচ্ছে m। সো n/m divides n/p প্লাস n, যেহেতু D1 এর মান 1, তাই না? ঠিক আছে, ওকে। অর্থাৎ np আমি ক্রস গুণন করলাম, np এক মিনিট আমি এখানে এখনো ক্রস গুণন করতে পারবো না। আচ্ছা, n/m divides p/n প্লাস np, তাহলে আমি লিখলাম pn divides m into n প্লাস np। তোমরা দেখো এখান থেকে আমি n কিন্তু কমন নিয়ে ফেলতে পারি, এবং আমি সেটাই করব। আমি লিখলাম p divides m to 1 plus p, so p divides m plus mp। এখন দেখো p divides mp, so p must divide m, p must divide m।
কেননা এটা তো একটা পজিটিভ ইন্টিজার, এখান থেকে আমি যে ভাগফলটা পাবো ওটা একটা পজিটিভ ইন্টিজার। সো ওই পজিটিভ ইন্টিজার পাওয়ার জন্য তো এটা পুরোটা নিঃশেষে বিভাজ্য হতে হবে। তাহলে এমপি যদি পি দিয়ে নিঃশেষে বিভাজ্য হয় তাহলে এমও এখানে নিঃশেষে বিভাজ্য হতে হবে। তার মানে D2 ডিভাইডস D3, আবার একটা রুলস দেখো যেটা আমাকে প্রশ্ন বলে দিয়েছে, D2 ডিভাইডস D3 প্লাস D4। D2 যদি D3 প্লাস D4 এভাবে ভাগ করে, বুঝতে পেরেছো তোমরা? ওকে, তাহলে যদি এরকম হয় তাহলে তাহলে আমরা বলতে পারি যে এটাকে কি বলে, এটা একটা ওয়ার্ড আছে, আমি ওয়ার্ডটার নামটা ভুলে গিয়েছি। ওকে, সো এভাবে মানে আমি জাস্ট এটা বলতে চাচ্ছি যে D2 আমি এভাবে দেখেছি D2 D3কে ডিভাইড করে, অর্থাৎ D2 D3 আবার D2 তাহলে D4কে ডিভাইড করবে, তাই না? এভাবে আমরা দেখাতে পারি যে আবার D3 D4কে ভাগ করে। এভাবে আমরা দেখাতে পারি যে D3 আবার D4কে ভাগ করে। এটা একদম সেম প্রসেসিং ব্যবহার করে। এটাকে আমি একটু দেখিয়ে দিব তোমাদেরকে। আই থিঙ্ক দেখাতে পারি আমি, কিন্তু আচ্ছা এটা একটু দেখানো কষ্ট, বাট এভাবেই তুমি প্রমাণ করে ফেলতে পারো যে যে এই পদ্ধতিতেই এভাবে চলছে যে D2 D3কে ডিভাইড করছে, আবার D2 D4কে ডিভাইড করছে, অর্থাৎ D2 D3 প্লাস D4 দুটোকে ভাগ করছে। এখন তোমার একটা কথা বলো যে D3 ছিল এ, সরি D3 ছিল এম। এম যদি এটা প্রাইম হয় তাহলে তাহলে তোমরা দেখো, আচ্ছা এম কিন্তু প্রাইম হবে একটা, এম কিন্তু প্রাইম হবে। আচ্ছা এম প্রাইম হতে পারে আবার নাও হতে পারে, এটা আসলে বলা ঠিক না। অর্থাৎ এম যদি প্রাইম হয় তাহলে D2 D3কে ডিভাইড করছে, অর্থাৎ এম হতে হবে P টু দি পাওয়ার কে জাতীয় কিছু, তাই না? এবার আমরা ওই কেসটা একটু পর্যালোচনা করে দেখি যদি এম প্রাইম না হয়। দেখো আমাকে দেওয়া হচ্ছে n ইজ ইকুয়ালস টু P টু দি পাওয়ার কিউ R টু দি পাওয়ার T S R Q টু দি পাওয়ার R, সরি P টু দি পাওয়ার Q ইন্টু কিউ, আমি কি ভুল লিখেছি কিছু? P টু দি পাওয়ার K, সরি P টু দি পাওয়ার K ইন্টু Q টু দি পাওয়ার R S টু দি পাওয়ার T, বা চলতেই আছে। সো D1, D2, D3 এগুলো হচ্ছে পজিটিভ ডিভিজর। D1 আমি ধরলাম P, আর P হচ্ছে আমি ধরে নিলাম n এর সর্বনিম্ন প্রাইম ইন্টিজার, প্রাইম পজিটিভ ডিভিজর। হয় D2 P টু দি পাওয়ার K জাতীয় কিছু হবে, না হয় D2 হয় P এর, এখন D2P সরি D1P কেন লিখেছি আমি, D1 is to 1, D2 সমান P, P ডিভাইডস D3, P ডিভাইডস D4। তাহলে এভাবে করে আমি আবার দেখাতে পারি যে D3 ডিভাইডস D4, আর D3 যেহেতু প্রশ্ন অনুসারে D4 প্লাস D5কে ভাগ করে, তাহলে আমি বলতে পারি যে যদি D3 D4 প্লাস D4 ভাগ করে তাহলে এটা আসলে এভাবেই চলতে থাকবে, অর্থাৎ D4 আবার D3কে D3কে দেখো P ভাগ করে, তাহলে P আবার D4কে নিশ্চয়ই ভাগ করবে, P আবার D5কেও নিশ্চয়ই ভাগ করবে। এভাবে করতে করতে P একদম শেষ পর্যন্ত সবগুলো ইন্টিজারকে ভাগ করতে থাকবে, তাই না? এখন আমাকে একটা কথা বলো যে n যদি এরকম P টু দি পাওয়ার K ইন্টু Q টু দি পাওয়ার R ইন্টু S টু দি পাওয়ার T হয়, আমি অবশ্যই এই সকল পজিটিভ ডিভিজর থেকে এমন একটা পজিটিভ ডিভিজর বের করতে পারবো যেটার মান হবে শুধু Q অথবা শুধু S। লজিক্যাল তো আমার কথাটা, বুঝতে পেরেছো তোমরা? আমি সবগুলো পজিটিভ ডিভিজর থেকে এমন কিছু পজিটিভ ডিভিজর বের করতে পারবো যেটার মান হচ্ছে কিউ অথবা এস, যেটা পি এর থেকে বড়। কিন্তু আমি প্রমাণ করেছি যে এরভাবে যে D3 আবার D4কে ভাগ করে, D3 D4কে ভাগ করে, অর্থাৎ P আবার D4কে ভাগ করছে, সো আবার P আবার D5কে ভাগ করছে, অর্থাৎ প্রত্যেকটা
কিন্তু কিউআরএস তো প্রাইম ইন্টিজার, কিউআরএস তো প্রাইম ইন্টিজার, তাই না? তাহলে তাহলে তো পি উইল নেভার ডিভাইড কিউ, পি উইল নেভার ডিভাইড এস। তাহলে আমি বলতে পারি যে n ইজ ইকুয়ালস টু পি টু দি পাওয়ার কে আকারের সকল সংখ্যা, যেখানে পি হচ্ছে প্রাইম ইন্টিজার এবং কে এর মান একের থেকে একের সমান না, কে এর মান একের থেকে বড়। এবং এটাই আমাদের প্রুফ ডান, আমাদের প্রুফ এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। সো এটা খুব একটা ক্রিটিক্যাল একটা প্রবলেম ছিল না, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর এই প্রবলেমটার থট প্রসেসিং, আমি এই প্রবলেমটা এই জন্য তোমাদের করিয়েছি আজকে, যে আমি জাস্ট দেখাতে চাই যে এরকম একটা প্রবলেম পেলে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই যে আমরা কী করব, কিছু বুঝতে পারি না, সারাক্ষণ প্রবলেমের দিকে তাকায় থাকি। সারাক্ষণ প্রবলেমের দিকে তাকায় না থেকে এটা করবা যে এক্সপেরিমেন্ট করবা, প্রবলেমটা নিয়ে যা ইচ্ছা তাই করতে থাকবা, বা যোগ করবা, বিয়োগ করবা, গুণ করবা, ভাগ করবা, এক্সপেরিমেন্ট করবা, বিভিন্ন সংখ্যা নিয়ে আসবা, যেটা আমি মনে হয় আমার যতগুলো ভিডিও বানিয়েছি ততগুলো ভিডিওতে মনে হয় সেম কথাটা বলেছি, আই গেস। ঠিক আছে, তবে আমি কথাটা আবার বলবো যে তোমরা এইভাবে প্রবলেমগুলো সলভ করবা, ঠিক আছে? সো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি এই প্রবলেম রিলেটেড কোনো কিছু বুঝতে যদি অসুবিধা হয়ে থাকে তো তাহলে কমেন্ট বক্সে জানিও, আমি অবশ্যই রিপ্লাই করব। স্টে সেফ এভরিওয়ান, ধন্যবাদ।